তো হাইওয়ে থেকে এখনও কিন্তু যেতে হবে আমাদেরকে 40 কিলোমিটার, গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে। সামনে একটা গ্রুপ যাচ্ছে, সেটা হচ্ছে শিলিগুড়ির, এখনই আমাকে ওভারটেক করলো। ও ভাই, আমি কবে বেরোবো? আর এখন কিন্তু আমরা আছি NH-27-এ। বঙ্গাইগাঁও এখান থেকে আছে 52 কিলোমিটার, বিজনি আছে 74 কিলোমিটার। তো বঙ্গাইগাঁওয়ের আগেই কিন্তু আমাদের লেফট সাইডে রেখে যেতে হবে। বাকি দেখো মাঝখানটা কত সুন্দর গাছ লাগানো আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। বঙ্গাইগাঁও এখান থেকে ওই সামথিং 50 কিলোমিটার। আর তার আগে দেখো রাস্তার সিনিক বিউটিটা তোমরা জাস্ট অসাধারণ। রাস্তার দুই সাইডে কত সুন্দর গ্রিনারিতে ভরা। ওফ, এইসব সিনিক বিউটি দেখার জন্যই তো আমরা বাড়ি থেকে এত 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 কিলোমিটার কভার করে আসি। এত সুন্দর NH থাকার সত্ত্বেও কিন্তু স্পিড লিমিট খুবই কম, আর যার জন্য কিন্তু আমাদের পৌঁছাতে কিন্তু অনেকটা টাইম লাগছে। কারণ এই রোডে ওভার স্পিড করলে কিন্তু ফাইন কাটবে, কারণ কোথায় না কোথায় ওভার স্পিড ক্যামেরা বসানো আছে। দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে রাস্তার মাঝখানতে। সামনে একটা গ্রুপ যাচ্ছে, সেটা হচ্ছে শিলিগুড়ির, এখনই আমাকে ওভারটেক করলো। জাস্ট অসাধারণ। জাস্ট অসাধারণ ভাই, আমি কবে বেরোবো? আর মাথাটাই ভেবে একদম কি বলছি, অবাক লাগছে সত্যি। এরকম করে রাইডারকে যাওয়া দেখলে না আমার মানে মনের ভিতর থেকে একটা আলাদাই খুশি চলে আসে, বড় বড় যখন এরকম রাইডারগুলোকে দেখি। বাট কই না, আস্তে আস্তে সবই হবে। তোমরা যদি পাশে থাকো, তোমার ভাইও সেম এভাবেই যাবে গ্রুপ রাইড করে। তো এই তো গ্রুপ চলে এসেছে আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। আরে এই টোল প্লাজার নাম গই। আচ্ছা, টোল প্লাজার কাজ চলছে আর কিছুক্ষণ, তারপরে কিন্তু আমাদের এই হাই রোড ছেড়ে কোনো এক রাস্তায় ঢুকতে হবে, মানে ছোটোখাটো সিঙ্গেল লেনে। গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে 1 মাস বাদে ভাই এরকম হাইওয়েতে রাইড করছে। জাস্ট একটা মনের ভিতরে একটা আলাদাই খুশি। তো হাইওয়ে থেকে এখনও কিন্তু যেতে হবে আমাদেরকে 40 কিলোমিটার, গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে। আর এখন কিন্তু আমরা সিঙ্গেল একটা লেন ধরে নিয়েছি। জাস্ট এই জায়গাটার একটা ভিউটা দেখো, কি দারুণ। ওয়াও, একটা ছবি উঠতে হবে। ওকে তো বন্ধুগণ, এখন আমরা ধরে নিয়েছি ঝাড়বাড়ি বলতে একটা রোডটার জাস্ট সিনিক বিউটিতে তোমরা একবার দেখো, অসাধারণ। খেলার মাঠ, এখানে পোলিও খাওয়াচ্ছে মনে হয়, বাচ্চাদের পোলিও খাওয়াচ্ছে। আমার আজকে এই ব্লগটা বানানোর মানে এই লোকেশনটা বা এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য কিন্তু তোমাদের কাছে একটাই তুলে ধরা। সামনে পিকনিক আসতেছে, মানে পিকনিকের যে মাসটা, তো তোমরা কিন্তু চাইলে মানে আমাদের কোচবিহার থেকে যারা দেখছো আমার এই ব্লগটা, তো তোমরা চাইলে 150 কিংবা 170 কিলোমিটার মাঝখানে এই লোকেশনটা একদম অসাধারণ। আমি যেটা ভিডিও থ্রুতে দেখেছি, তো সেই থ্রুতেই তোমাদেরকে বলছি। দেখে যাই, তারপরে দেখা যাক কতটা সুন্দর। কিন্তু রাস্তাঘাটের কন্ডিশন বলো, রাস্তাঘাটের সিনিক বিউটি বলো, জাস্ট অসাধারণ। প্রায় 6 কিলোমিটার ভাঙা রাস্তা অতিক্রম করার পর হালকা একটুখানি ভালো রাস্তা পেয়েছি, হালকা মোটামুটি। তো ফাইনালি 30 কিলোমিটার রাস্তা এরকম অফ রোডে
স্টার্টিং করার পর একটুখানি পাহাড়ের আভা দেখতে পাচ্ছি। ওকে তো অনেকক্ষণ পর কিন্তু পেয়ে গেলাম এরকম একটা ছোট পকেট রোড আর একটুখানি ভালো রাস্তা, নাহলে তো গাড়ি লাঞ্চার পাঞ্চার আজকে ঢিলা হয়ে গেছে। গাছের ফাঁকা দিয়ে সূর্যি মামা উকি দিচ্ছে, সানসেট হচ্ছে, যা দেখতে হচ্ছে না একদম অসাধারণ। এই জায়গাটা হাট লাগছে, বাজার তাজা তাজা সবজি সব, বাহ দারুণ, वाह वाह वाह। भाई टिकट कितना? 100। बाइक से ले? कितनी देर तक रुक सकते हैं यहाँ पे? क्या यहाँ पे कितनी देर तक रुक सकते हैं? 6 बजे। 6 बजे तक। ओके थैंक यू। ये रखना पड़ेगा? ওকে গ্রুপ ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হয়েছি সরলপাড়াতে। এই যে আমার পিছনে লেখা রয়েছে আই লাভ সরলপাড়া, আর আমার পিছনে হচ্ছে দুর্দান্ত একটা সানসেট। আর এই সানসেট দেখার জন্যই কিন্তু আমি এই টাইমটা চয়েস করেছি। বলতে গেলে কটা 4:30 5টা, মানে বিকেলের টাইমটা ধরেছি। জাস্ট একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। এখন বেশি কথা বলবো না, তোমাদেরকে ডাইরেক্ট সব কিছু সিনেমাটিক শটের দ্বারাই দেখাবো। তো চলো আমরা একটুখানি ইনস্টাগ্রাম আর ফেসবুক ফ্যামিলির জন্য শর্ট রিল তুলে নেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে ফাইনালি সানসেট কিন্তু দেখে নিলাম, দুর্দান্ত একটা সানসেট। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। বাকি এখন আমরা কিন্তু নিয়ে এসেছিলাম কেক, নিয়ে এসেছি কুরকুরে নিয়েছি, তো এখন এগুলো খাবো। এ হচ্ছে আমাদের হিরক ভাই। হিরক ভাই তোর এই জায়গাটা কেমন লাগলো? অনেক সুন্দর, মানে মারাত্মক লেভেলের, এতটা শান্তি এইখানে না, মানে ও उसको बोलता है ना क्या, ও সুকুন সুকুন वही। আচ্ছা আচ্ছা তো চলো দুই ভাই মিলে হালকা করে লাঞ্চ বলতে পারো, এটা আমাদের লাঞ্চ, এটাই নিয়ে এসেছি। বাকি এটা টিফিন লাঞ্চ করছি, বাকি হাইওয়েতে গিয়ে ধাবাতে বসে আরামসে খাবো, দেন ধীরে ধীরে বাড়িতে ফিরবো। চলো আগে লাঞ্চ করি, দেন তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ওকে বন্ধুগণ ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। আর এখন টাইম ঘড়িতে দেখতেই পাচ্ছ 5টা 3। আর সানসেট বলতে এখানে সন্ধ্যা নেমে আসছে, তো এখনও কিন্তু আমাকে কভার আপ করে যেতে হবে প্রায় 160 কিলোমিটার। আর তার মধ্যে তো 30 কিলোমিটার পুরো রাস্তার কন্ডিশন হয়েছে খারাপ, আর ভাইকেও বাড়িতে ছাড়তে হবে। তো সেই কারণে 5টা 10-এ এখান থেকে বেরোচ্ছি আমরা। বাকি এখানে আর কোনো কিছু দেখাবো না, কারণ পুরো রাস্তার কন্ডিশন হয়েছে খারাপ। ডাইরেক্ট তোমাদের সাথে কিন্তু দেখা হবে একদম NH 27-এ গিয়ে। বন্ধু টাইম ঘড়িতে কিন্তু 7টা নাগাদ, আর এখন কিন্তু আমরা ধরে নিয়েছি NH 27। এই বাইক চালানোর কিন্তু এক্সপিরিয়েন্সটা আলাদাই। আর আমি ভাইজার ডাউন করে চালাইতে পারছি না, কারণটা হচ্ছে আমার ভাইজারটা ব্ল্যাক ভাইজার, যার জন্য রাত্রেবেলা ডাউন করে দিলে কিচ্ছু দেখা যায় না ভাই। ওকে টাইম ঘড়িতে দেখতেই পাচ্ছ অলমোস্ট 12টা বাজতেই চলছে। আর তোমার ভাই কিন্তু ফাইনালি এখন এসে উপস্থিত হয়েছে বাড়িতে। আর আজকের রাইডে কমপ্লিট করেছে অলমোস্ট 360 কিলোমিটার। বাকি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমার ভাইকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, তাহলে কিন্তু তোমার ভাই আরও নতুন নতুন ধরনের কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরতে পারবে। তো চলো
এই ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। আর বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আর নতুন ট্রাভেল সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।